জানিস আজ না আমি স্কুলে একটা ম্যাজিক শিখেছি। ওই ম্যাজিক দেখিয়ে আমি রসগোল্লা বানাবো। দাঁড়া মাকে ডাকে, মা তাড়াতাড়ি এসো, একটা ম্যাজিক দেখাবো। তুই ম্যাজিক শুরু কর, আমি এখান থেকে দেখুম, তারপর মা মেয়ে দুজনে মিলে রসগোল্লা খামু। কিছু তো নাই, কলমের খাপ দিয়েই বানাই। হুল্লা হুল্লা এক ফুটে হয়ে যায় রসগোল্লা। ফুলি কি হয়েছে তোর? ফুলি কি হয়েছে তোর? মা রসগোল্লা বাইরে থেকে কলমের কাপ মুখে দিয়েছিলাম, গলায় আটকে গেছে মা, দম বন্ধ আসছে। দেখি দেখি, খাপটা তো গলার মধ্যে আটকে আছে। হায় আল্লাহ, এখন আমি কি করি? চল ধরে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার সাহেব, এই যে ভাই, এই যে শুনেন, ডাক্তার সাহেব কোথায় আছেন? তোমার এখন তুমি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব দেখছেন না আমি ব্যস্ত আছি, বাইরে গিয়ে বসুন। ডাক্তার সাহেব, আমার মেয়ে ফুলি কলমের খাপ গিলে ফেলাইছে। কলমের খাপ গিলে ফেলেছে? মেয়েকে কি খেতে দেন না? খিদে খাপ খেয়ে ফেললো? ও একটা ম্যাজিক দেখাইতে গিয়া ম্যাজিক দেখাতে গিয়ে খাপ খেয়ে ফেললো, আর আপনি মা হয়ে তাকিয়ে তাকিয়ে তামাশা দেখলেন? সব ঝুট ঝামেলা দেখে সর্বনাশ, খাপটা এমন জায়গায় আটকে আছে, একটু খোঁচা লাগলে পেটের ভেতরে চলে যেতে পারে। না 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 না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনি একটু বাইরে যেয়ে বসুন, আজ 12টার সময় বড় ডাক্তার আসার কথা আছে। বড় ডাক্তার আইতে আইতে গলার খাপ পেটে ঢুকে যাইব, তখন পেট কাইটা খাপ বাই করতে হইব। এনে কানতে কানতে চোখের পানি সব ভাষায় দিলেও কোনো লাভ হইব না। আপনি তাড়াতাড়ি সেবা ক্লিনিকে লয়ে যান। ক্লিনিকে? না ডাক্তার সাহেব, আপনি একটু দয়া করেন। সরি, আমি কিছুই করতে পারবো না। আরে সে কি করব? হ্যাঁ, আমি এখানে আছি 7 বছর ধরে, রোগীর আত্মীয় স্বজনদের ভালো বুদ্ধি দিয়াই আমার কাম। আপনি সময় নষ্ট না কইরা তাড়াতাড়ি সেবা ক্লিনিকে লয়ে যান। আরে ওখানে ডাক্তার জাফর আছে, বিরাট বড় ডাক্তার, আপনার মায়েরা পয়সা যাইব। যান যান। আল্লাহ, আমি কি করব, কি করব? আরে আপনি কাকে চান? যে ডাক্তার সাহেব কই? উনি রোগী দেখছেন। আপনার সিরিয়াল নাম্বার কত? আমার নাম্বার নাই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মাইয়া। দেখছেন না আমি রোগী দেখছি? যান বাইরে যান, বাইরে গিয়ে বসুন। ডাক্তার সাহেব, আমার মাইয়া কলমের খাপ গিলা ফেলাইছে। কলমের খাপ গিলে ফেলেছে? আরে আরে, আপনি উঠলেন কেন? আমার কিছু হবে না, আগে বাচ্চাটাকে বাঁচান। আপনারা কিছু করেন? দেখি দেখি। ও মাই গড, খাপটা একদম গলার শ্বাসনালীতে আটকে আছে। এক্ষুনি বের করতে না পারলে আপনি একটা কাজ করুন, এক্ষুনি কাউন্টারে গিয়ে ভর্তি হয়ে যান। আপনি এখন বাইর করতে পারবেন না? হাত দিয়ে তো বের করা যাবে না, বের করতে হলে যন্ত্রপাতি লাগবে। দেরি করবেন না, এক্ষুনি কাউন্টারে যান। যান। আরে কি করছেন? আপনি পারতেন না ওই বাচ্চার গলার ভেতর থেকে খাপটা বের করে আনতে? ইন্সপেক্টর, আমি এখানে বসেই যদি সবকিছু করি, তাহলে সদগর সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ক্লিনিক করেছেন কেন বলুন? দেখুন, বাচ্চাটার অবস্থা সিরিয়াস, আপনি ইচ্ছে করলে পারতেন খাপটা বের করে দিতে। ওসব করলে তো আর ব্যবসা চলে না ম্যাডাম। ব্যবসা করতে যদি ইচ্ছে হয়ে থাকে তাহলে আলু পটল নিয়ে বসলেই পারেন, ডাক্তারি করার দরকার কি? আমার মনে হয় আপনি সত্যি ভুল করছেন, এবং আপনার বাবাও ভুল করেছে। হোয়াট ননসেন্স! আমার সেন্স ঠিকই আছে ডাক্তার সাহেব। আপনার লেখাপড়ার পিছনে যে টাকা ও সময় নষ্ট হয়েছে, তা না করে যদি ওই টাকা দিয়ে আগেই ব্যবসা শুরু করতেন, তাহলে এতদিনে আলু পটলের বিরাট আড়তদার হয়ে যেতেন। আপনি অনর্থক আমাকে অপমান করছেন ম্যাডাম। অপমান? এইটুকু মেয়ের জীবন নিয়ে ব্যবসা করছেন। আসলে আপনি ডাক্তার না, একটা কসাই। আপনার কথা শুনে ইচ্ছে করছে একটা বুলডোজার দিয়ে আপনার এই ক্লিনিক ভেঙে চুরে ময়দান করে দেই, আর ওই ময়দানে বসে আপনার মতো হৃদয়হীন ডাক্তাররা ভবিষ্যতে আলু পটলের ব্যবসা করতে পারেন। আরে আপা, রোগীর নাম ঠিকানা না লিখে ভেতরে পাঠাবো কি করে?
ক্লিনিকের তো একটা নিয়ম কানুন আছে। আগে ওর ভিতরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, আমি সব কইতাছি। আগে রেজিস্টারে নাম উঠবে, তারপর ভেতরে যাবে। রোগীর নাম বলুন। ফুলি। ফুলি? ফুলি কি? ফুলি বলে থেমে গেলেন? নামের আগে পিছে কিছু নেই। আপনি তো একদিন আগে আমার মায়ের বাঁচান। বেআইনি কাজ করতে আমাকে বলবেন না, যা জিজ্ঞেস করছি তাই বলুন। ওর পুরো নাম কি? সুলতান আক্তার ফুলি। বাবার নাম রহিমউদ্দিন, মায়ের নাম শাহানা। ওর বাবা কি করে? ওর বাপ কবরে ঘুমাইতেছে, আর আমি কাম কইরা মা মায়ের সংসার চালাই। ঠিক আছে, 5,000 টাকা জমা করেন। 5,000? হ্যাঁ, কত টাকা খরচ হবে তা এখনই বলা যাচ্ছে না। তাছাড়া অপারেশনও তো করতে হতে পারে। তখন তো কোনো টাকা নিয়ে আসি নাই। আরে আজব কাণ্ড, এতক্ষণ পর বলছেন টাকা নেই। আরে টাকা নেই তো ক্লিনিকে আসলেন কেন? সরকারি হাসপাতালে গেলেই তো পারতেন। দেখেন, আগে ওর গলা থেকে খাপটা বাইর করে তারপরে ওরা আটকাইয়া রাখেন, আমি টাকা নিয়ে শহরে নিয়ে যাবো। না না, তা হবে না। ধরুন আপনার মেয়ের গলা থেকে খাপ বের করতে গিয়ে আপনার মেয়ে মারাই গেল, তখন কি আপনি আমাদেরকে টাকা দেবেন, নাকি আমরাও আপনার কাছে টাকা চাইতে পারবো? চক্ষু লজ্জা বলতে তো একটা কথা আছে। একটু একটু খাড়াও মা, একটু খাড়াও। এই যে আপনি টাকার বদলে সেন্টার রাখেন, আমি টাকা দিয়া সেন্টার ফেরত লয়ে যাবো। আমরা কি এখানে বন্ধকের ব্যবসা খুলে বসেছি আপনার সোনার চেন রেখে চিকিৎসা করাবো? তাছাড়া এই চেন সোনার না পিতলের তা কি করে বুঝবো? আমি তো স্বর্ণকার নই। যান, টাকা নিয়ে আসুন। এতক্ষণে নিশ্চয়ই হাসপাতালে বড় ডাক্তার আয়া পড়ছে। চল মা চল। সোহাগী, শুনলাম রহিম ভাইয়ের মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছিল। তোমরা নাকি সওদাগরের ক্লিনিকে পাঠিয়ে দিয়েছো? আমরা কি করতে পারি বলো? আমরা অসহায়, আল্লাহ জানে মেয়েটার কি হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, বড় ডাক্তার কি আইছে? 12টা আসার কথা ছিল, তবে আপনার মেয়ের 12টা না বাজা পর্যন্ত মনে হয় আসবে না। কি হয়েছে? কি হয়েছে? আমার মাইয়া ম্যাজিক দেখাতে গিয়া কলমের খাপ খাইয়া ফেলাইছে। কখন? সকাল 8টার দিকে। তাহলে এতক্ষণ কি করেছেন? দেখি 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 মা, একটু হা করো তো। একটা টর্চ নিয়ে আসেন তো। টর্চ নেই হাসপাতালে, টর্চ নেই, অথচ লুডো আছে। আপনি এটা কি করলেন? আপনি কে? আমি ডাক্তার বিপ্লব। যান, টর্চ নিয়ে আসুন। কান্না করে না মা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সিস্টার, অপারেশন থিয়েটার কোন দিকে? অপারেশন থিয়েটার নেই স্যার। নেই? কেবিনটা কোন দিকে? ওইদিকে। এতদিনে মনে হয় একজন ডাক্তারের মতো ডাক্তার আসলো। আল্লাহ ভালো করে দাও। আর কাঁদবেন না, কোনো ভয় নেই। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা কেমন? ভালো হয়ে যাবে, এখন অবশ্য ঘুমাচ্ছে। আরে আরে, কি করছেন? হ্যাঁ, আপনি শুধু ডাক্তার না, আপনি একজন ফেরেশতা। আমার মায়ের জীবন বাঁচাইতে আল্লাহ আপনারে পাঠাইছে, তা না হইলে আমার মাইয়া মইরা যাইতো। আপনি সত্যি মহান। দেখুন, ডাক্তার হিসাবে আমার যেটুকু দায়িত্ব আমি সেটুকুই পালন করেছি। ডাক্তারি পড়ার সময় শপথ নিয়েছিলাম নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করব। আপনার পাশে যিনি দাঁড়ায় আছেন উনি তো একজন ডাক্তার। উনি তো শপথ নিয়েছিলেন নিঃস্বার্থভাবে রোগীর সেবা করবেন। মেয়েরে নিয়ে সকালে এসে দেখি উনি নার্সের হাত দেখতেছেন, পরে যখন আবার আইছি তখন দেখি উনি নার্সের লগে লুডো খেলতেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের গলায় একটু ইনফেকশন হতে পারে, আমি ওষুধ লিখে দিচ্ছি, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। নতুন ডাক্তার এসেছে। ওদিকে তাকাইস না, খেলতে থাক। এটা কি ক্লাব ঘর যেখানে ক্যারাম খেলছো? ছিল কেবিন, আমরা এসে খেলার ঘর বানাইছি। আরে কাদের আবুল মতো খারাপ আছিস কেন? হ্যাঁ, নতুন ডাক্তারের কস নাই আমি কেডা? স্যার, ও বাদল। এলাকার লোকজন ওকে বাদল ভাই বলি ডাকে। কি উল্টাপাল্টা কিছু করলে এই বাদল ভাই একদম সোজা করে দেয়। তাছাড়া উপর মহলে বাদল ভাইয়ের হাত আছে। আচ্ছা, উনি তাহলে বাদল ভাই?
ওনার পরিচয় উনি একজন ভালো মানুষ। হ্যাঁ, তা ভালো মানুষের হাসপাতালে ক্যারাম খেলে নাকি? ডাক্তার, খেলার সময় মস্করা করো না, যাও তো যাও। চিকিৎসা করি, ভালো করে শ্বাস নিঃশ্বাস নে, টান টান, জোরে জোরে নিঃশ্বাস টান। ভালো করে চিকিৎসা করতে কি বললে? বাদলকে পেটাচ্ছে? আমি এখনই পুলিশ নিয়ে আসছি। মিস্টার বিপ্লব, আমি হাসপাতালের সুপার। আপনি এসে আমার কাছ থেকে দায়িত্ব বুঝে না নিয়ে মাস্তানি শুরু করেছেন। আপনার ডিউটি রোগীর সেবা করা, মাস্তানি করা নয়। রোগীর বদলে হাসপাতালে যদি মাস্তানদের আড্ডা বসে, তাহলে ডাক্তার হিসাবে সে মাস্তানদের বের করে রোগীদের চিকিৎসা করা আমার নৈতিক দায়িত্ব। এই, তুমি হাসপাতালে কি করো বলো? কি তোমার ডিউটি? সুপারিনটেন্ডেন্ট সাহেব, এই হাসপাতালে সুষ্ঠু পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনার। অথচ আপনি যদি গুন্ডা মাস্তানদের প্রশ্রয় দেন, তাহলে হাসপাতালের পরিবেশ রক্ষা করবে কে? আপনি যা করেছেন তা সত্যি প্রশংসনীয়। এই হাসপাতালের অবস্থা খুবই শোচনীয়। আমার বিশ্বাস আপনার চেষ্টায় হাসপাতালে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবেই। ডাক্তার সাহেব, ফুলি এখন সুস্থ, ওরে আমি লইয়া যাই। ঠিক আছে, নিয়ে যান। আগামীকাল বিকেলে একবার নিয়ে আসবেন। ইনফেকশনটা হয়েছে কিনা পরীক্ষা করে দেখবো। ঠিক আছে? আচ্ছা। আপনাকে তো সেবা ক্লিনিকে দেখেছি, কিন্তু আপনি এখানে? ওই ক্লিনিকে টাকা জমা না দিলে চিকিৎসা করবো না অনেক কইলাম, শুনলো না, তাই এখানে আবার নিয়ে আইলাম। রোগীদের নিয়ে ডাক্তারদের ব্যবসা বন্ধ করতে হবে। আমি তাইলে আসি ডাক্তার সাহেব। আচ্ছা, কি করছেন আবার? সালাম করতেছি। আপনি মানুষ না, ফেরেশতা। দোয়া করি আপনার মতো ডাক্তার সব হাসপাতালে যেন একজন কইরা থাকে, তাইলে আমাদের মতো গরিব অসহায় মানুষরা ভালো চিকিৎসা পাইব। ডাক্তার সাহেব, আজ তাইলে আসি। আসসালামু আলাইকুম। চল। তুমি দাঁড়িয়েছো কেন? জানোয়ারের শরীরে ওজন কত তা মাপতাছি, কারণ এই এলাকায় এমন কোন শহরের বাচ্চার সাহস নাই যে আমার গায়ে কখনো হাত দেয়। ঠিক বলেছ। এই এলাকায় হয়তো কোনো মানুষই ছিল না, তাই তোমার মতো শুয়োরের গায়ে কেউ হাত তুলেনি। অফিসার, আপনি এসব কি বলছেন? বলছি, শুয়োরের তো হাতই নেই যে হাত তুলবে। মানুষ শুয়োরের বাচ্চাকে মারে, যেমন আজ তিনি ওকে মেরেছেন। ঠিক আছে, আমিও দেখালাম। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বললে কলার ধরে টেনে নিয়ে লকআপে ঢুকাবো। যাও, আউট। ম্যাডাম, আপনি পুলিশ অফিসার নাকি ডাক্তার বিপ্লবের লোক? আমি কারো লোক নই। আমি ন্যায় ও সত্যের পথে চলি। মিস্টার বিপ্লব, আপনার মতো আদর্শবান ডাক্তারকে দেখিয়ে দিতে আপনার আশেপাশে অনেক ভেজা বিড়াল মিউ মিউ করবে। আপনি চোখ কান খোলা রাখবেন কিন্তু, আর প্রয়োজন হলে আমাকে জানাবেন। আসি। আবার
দেখা হবে। আচ্ছা। আসি। কি ব্যাপার, আপনি ঘামতেছেন কেন? যখন আপনি এলাকার লোকজনের সামনে আমার বিরুদ্ধে বললেন সওদাগর চরিত্রহীন, কসাই, স্মাগলার, সন্ত্রাসী, সওদাগর জনগণের কল্যাণ চায় না, তখন কি আমার এই জাউরা চেহারাটা আপনার চোখের সামনে একটু ভাসে নাই? এই নাটকের পোলা, কবুতরের লেহান কাপ্তা সস্কেন জবাব দে। সদাগর ভাই, সব মিথ্যে কথা, আমি কিছু বলি নাই, আমি কিছু বলি নাই। কস নাই? তাইলে তোর মাফ করে দিমু, আর যদি কুইয়া থাকোস তাইলে কি করুম, তোর মাইরা ফালামু। ভাই, সব সওদাগর জনগণের উপকার কোনোদিনই করে না। সে নিবেদিতা ক্লিনিক করেছে, কিন্তু সেখানে রোগীদের চিকিৎসা করতে কসাইয়ের মতো জবাই করে। সওদাগর দিনের বেলায় ফেরেশতার মতো ঘুরে বেড়ায়, কিন্তু সে রাতের অন্ধকারে একজন খুনি, সন্ত্রাসী, লম্পট।